চেয়ারম্যান জনাব শহীদুল ইসলাম স্যার উপস্থিত আছেন। আমাদের এই বিএনপির সদ্য সভাপতি, যিনি 17 বছর স্বৈরশাসক আমলে আমাদের মোহনপুর বিএনপিকে যিনি ঐক্যবদ্ধ করে রেখেছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা আমার সদ্য বড় ভাই জনাব শাহ আলম খোকন চেয়ারম্যান সাহেব মঞ্চে উপস্থিত আছেন। আমাদের সিনিয়র নেতা কাইম সরকার ভাই মঞ্চে উপস্থিত আছেন, খায়ের ভাই মঞ্চে উপস্থিত আছেন। আমাদের মূল দলের সেক্রেটারি সাহেব জনাব জহিরুল ইসলাম ভাই মঞ্চে উপস্থিত আছেন। আমার যুব দলের সভাপতি জনাব শোভন ভাই আমার সামনে উপস্থিত আছেন। আমার বিএনপির প্রাণপ্রিয় কর্মী ও নেতৃবৃন্দ। আমি বেশি কিছু বলবো না, যেহেতু সবাই বক্তব্য দিয়ে গেছে। আমার একটু কথা হইলো, আমরা যে দলটা করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দল। সেই দলে একটা নীতি আছে, আপনার ভোট আপনি দিবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এদেশে প্রতিষ্ঠা করে গেছেন। আমরা ছোট মানুষ, আপনারা বলতে পারেন জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এদেশে প্রতিষ্ঠা করে গেছেন। তাইলে জিয়াউর রহমানের ভিতরে একটা নীতি ছিল, এই দলের ভিতরে নীতি আছে। জিয়াউর রহমানের একটা আদর্শ ব্যক্তি ছিল, এই দলের ভিতরে একটা আদর্শ আছে। আদর্শটা হলো আপনার ভোট আপনি, মূল্যবান ভোটটা আপনি দিতে পারবেন। এই জন্য বহুদলীয় গণতন্ত্র চালু করে রেখে গেছেন। আজকে বিগত 17 বছর যে স্বৈর শাসকের আমলে শেখ হাসিনার আমলে যারা তথাকথিত উন্নয়নের নামে আমাদেরকে, আমার যে ব্যক্তিগত মূল্যবান ভোটটা হরণ করে নিয়েছে, সেটা তো আপনারা জানেন সবাই। আজকে আমাদের আমাদের সারা বাংলাদেশের নেতা জনাব তারেক রহমান 17 বছর ধরে তিনি প্রবাস জীবনে আছেন, কম কষ্টে আছেন নাই, নির্যাতন কম হয় নাই তাদের উপরে। দেশমাতা বেগম খালেদা জিয়া উনি বিনা অপরাধে বয়সের শেষ প্রান্তে উনি জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছে। আজকে আপনাদের কাছে আমার একটা কথা, বিএনপির আদর্শের সৈনিকেরা আপনারা, প্রতিটা মানুষ, বিএনপির বিরুদ্ধে যে অপবাদ চলছে যে বিএনপি ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে না, এতদিন যারা বলছিল তারা কিন্তু বিএনপির ছত্রছায়ায় তারা ছিল। আর আওয়ামী লীগের স্বৈরশাসকের 17 বছর আমলে শুধু বলতো শেখ হাসিনা যে আপনারা জামাতকে ছেড়েছেন, আপনার বিএনপির যে ওই আদর্শ শহীদ জিয়া প্রেসিডেন্টের বহুদলীয় গণতন্ত্র, বিএনপি কোন দলকে ব্যান করার পক্ষে বিএনপি নাই। বিএনপি বলছে এই দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করে গেছেন। আর বর্তমান আমাদের তারেক রহমানও ওই রাতে আছে, আসেন সর্বদলীয় ঐক্য আমরা করি, সব দলকে নিয়ে আমরা একটা ঐক্য করে দেশে একটা গণতন্ত্র ফিরিয়ে আনি। আজকে সেই গণতন্ত্রটা কিন্তু 17 বছর ধীরে তিলে 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 কষ্টের পর আমার নেতার 17 বছরের সুফল আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে এই মনে করেন যে 12 তারিখ ইলেকশনের মাধ্যমে। তো আমার কথা হইলো, সে জিয়া রহমানের আদর্শকে ধরে রাখছে আমার নেতা দেবিদ্দার আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুল হাসান মুন্সি সাহেব। এখানে যারা বক্তব্য দিয়েছেন সবাই জানেন, মঞ্জুল হাসানের উন্নয়নের ছোঁয়া এমন কোন জায়গা নাই যে হাত লাগে নাই। আমরা আজকে যে মঞ্চকে এত রাতভর যে শহীদুল ইসলাম স্যার, আপনারা তো জানেন উনি সিনিয়র মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান, উনি তো জানে সুফল কুফল ভালো খারাপ কোনটা। ওনারা যেহেতু এত কষ্ট করতেছে বিএনপির জন্য, এই মঞ্জুল হাসান মুন্সির জন্য, আমরা যদি মঞ্জুল হাসান মুন্সি যে 4 বারের ভোটের এমপি না,